স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আজাদ। এই মুহূর্তে আছি উত্তরের জনপদ ঠাকুরগাঁও জেলায়। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বরাবরই শীতের প্রকোপতা লক্ষ্য করা যায় বেশি। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। হিমালয়ের পাদদেশে অবস্থিত জেলা পঞ্চগড়, তার ঠিক পাশের জেলা ঠাকুরগাঁও। এই জেলাগুলোতে বরাবরই শীতের যে হিম বাতাস, এই হিম বাতাসে কিন্তু একটা প্রকোপ আকার ধারণ করে এবং এখানকার যারা খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু বিপাকে পড়েন এবং তাদের যে কার্যক্রম এবং বিভিন্ন ধরনের কাজে তারা বের হতে পারেন না এবং তাদেরকে ব্যাপক একটা সমস্যার মধ্যে পড়তে হয়। প্রতি বছরই কিন্তু এমন চিত্রের দেখা মেলে। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু তাপমাত্রার পারদ কিন্তু নিচের দিকে নামতে শুরু করেছে। আমরা খেয়াল করেছি যে সকালবেলা থেকেই যে খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু সড়ক দিয়ে যাতায়াত করছেন, শীতের ভারী কাপড় পরছেন। আমরা কথা বলেছি কয়েকজন পথচারীর সাথে। তারা বলছিলেন যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু শীতের যে মাত্রা সেটি কিন্তু বেড়েছে এবং তাপমাত্রার পারদ নিচে নামার ফলে কিন্তু হাত পা খুব নিমেষেই ঠান্ডা হয়ে আসার ফলে কাজ করার জন্য তাদের কিন্তু একটি ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমরা কথা বলেছি এখানকার যারা প্রশাসন রয়েছে, প্রশাসনের সাথে। প্রতি বছর এই জেলাগুলোতে শীতের প্রকোপতা বেশি লক্ষ্য হওয়ার কারণে বাড়তি একটি ব্যবস্থা এবং আগাম প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় এই জেলার মানুষের জন্য। ভারী কাপড় থেকে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করে জেলা প্রশাসন। শুধু জেলা প্রশাসন নয়, আমরা কথা বলেছি স্থানীয় সামাজিক যে সংগঠনগুলো রয়েছে, এই সামাজিক সংগঠনগুলো কিন্তু প্রতি বছর ভারী কাপড়, লেপ, কম্বল থেকে শুরু করে এই এলাকার মানুষের শীত নিবারণের জন্য কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকেন। এবারও তারা এমনই ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে এসেছে জেলা প্রশাসন এবং এই সামাজিক সংগঠনগুলো বলছে। আমরা হাসপাতালে গিয়ে লক্ষ্য করেছি যে আহ শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা কিন্তু প্রতিনিয়তই বাড়ছে ঠান্ডাজনিত কারণে। তবে চিকিৎসকরা বলছেন যেহেতু আবহাওয়ার ওঠানামা করছে, তাপমাত্রার পারদ নিচের দিকে নামছে, এক্ষেত্রে বিশেষ করে শিশু এবং বৃদ্ধ রোগী যারা রয়েছে তাদেরকে যেন আহ তাদেরকে সচেতন অবস্থায় রাখার কথা তারা বলছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি এটি হলো ঠাকুরগাঁওয়ের যে জগন্নাথপুর রয়েছে, এই জগন্নাথপুর এলাকায়। এই সড়কটি ব্যস্ত একটি সড়ক। সকাল হওয়ার সাথে সাথেই কিন্তু শ্রমজীবী যে সাধারণ মানুষ রয়েছে, এই শ্রমজীবী সাধারণ মানুষরা কিন্তু তাদের যে কর্মসংস্থান বা কর্ম জায়গায় যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েন এবং কাজে যান। আমরা এখানকার পথচারীদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে তারা মূলত কয়েকদিনের তুলনায় বেশ ভালোই শীত অনুভব করছেন এবং হাত পা কিন্তু ঠান্ডায় নরম হয়ে আসছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ে যে শীতের যে প্রকোপতা, এই প্রকোপতা বরাবরই এই জেলাগুলোতে শীত শুরুর দিকে আসে এবং আহ একটু জেঁকে বসে এবং সবশেষে কিন্তু এখান থেকে শীত যায়। সব মিলিয়ে যদি বলি, এই জেলার মানুষকে শীতের সাথে লড়াই করতে হয়। অন্যান্য জেলায় শীতের আগমন একটি উৎসব হলেও এ জেলার মানুষের জন্য শীতের আগমন মূলত একটি দুর্যোগের মতো অবস্থা ধারণ করে। এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ